প্রথমে টিএটিপি ছিলেন, তারপর এসএসডব্লিউতে গেছেন, এখন আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টিএটিপি বা এসডব্লিউ ভিসা থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে কি পদ্ধতিতে যাওয়া যাবে বা যাওয়ার নিয়ম কি। তো এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে ইনবক্স করবেন না, কারণ ইনবক্স করলে আমার কাজে ডিস্টার্ব হয়। তো অপ্রয়োজনে আপনারা যেটা নিজেরা সলভ করতে পারেন অন্য কোনোভাবে সলভ করেন, দয়া করে আমাকে ইনবক্স করবেন না, কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার পেজটা ফলো করে রাখতে পারেন আপনারা, জাপানের রিলেটেড প্রচুর ভিডিও আসছে আমার পেজে। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ট্যাগ করে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা আলোচনায় যাই। প্রথমেই একটা জিনিস বলি, টিএটিপি অথবা এসএসডব্লিউ, এই দুইটি ভিসার যে কোনো ভিসা থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়ার প্রথম শর্ত যেটা, আপনাকে গ্রাজুয়েশন থাকতে হবে। গ্রাজুয়েশন বলতে আপনি যদি বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করেন, মানে 14 ক্লাস পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। 14 ক্লাস, যেমন ডিপ্লোমা হতে পারে, ডিগ্রি হতে পারে, অনার্স মাস্টার্স হতে পারে, তারপরে যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হতে পারে, বিএসসি হতে পারে, যে কোনো কিছু হোক, মিনিমাম 14 ক্লাস আপনার পড়া থাকলে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়ার যে যোগ্যতা, প্রথম যোগ্যতা, সেটা আপনি অর্জন করলেন। এরপরে আপনি যদি টিএটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যেতে চান, জাপানে আসছেন, আসার পরে আপনি টিএটিপি ভিসাতে আসছেন, আসার পরে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আপনি ট্রান্সফার করবেন। কী পদ্ধতিতে ট্রান্সফার করবেন ভালোভাবে বুঝেন, তারপরে কমেন্ট করুন। ভিডিওটা ভালোভাবে একবার জায়গায় 2-3 বার দেখুন, তারপরে বুঝবেন মনে হয়। এখানে একটা প্যাচ আছে, কারণ প্যাচটা যেরকম, টিএটিপি ভিসাতে আপনি আসছেন, আসার পরে মনে করেন আপনি এখানে 3 বছর টিএটিপি ভিসাতে আছেন, 3 বছর থাকার পরে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে, আপনি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করা আছে বা অনার্স মাস্টার্স আপনি পাস আছেন বা ডিগ্রি পাস আছেন, সেক্ষেত্রে আপনি মনে করেন যে প্রথমে যেটা আপনার লাগবে সেটা হলো একটা কোম্পানি রেডি করতে হবে, যে কোম্পানি আপনাকে মনে করেন যে ইন্টারন্যাশনাল জব ভিসা দিবে। তো এরকম একটা কোম্পানি আপনাকে প্রথমে চুজ করতে হবে বা সার্চ করতে হবে। যখন আপনার কোম্পানি রেডি হয়ে যাবে, ইন্টারভিউ দিয়ে আপনি পাস করবেন যে তারা আপনাকে নিতে রাজি। এখন স্টেপ হলো, যেহেতু আপনি ডিএটিপি বিসে যখন আপনি আসছেন, তখন কিন্তু আপনার কন্ডিশন ছিল কি, যে আপনি এখানে ট্রেনিং করতে আসছেন, এরপরে আপনি কি করবেন, দেশে চলে যাবেন, দেশের জন্য কিছু করতে চান, বিষয়টা কিন্তু এরকম। তো সেই ক্ষেত্রে টিএটিপি ভিসা থেকে 3 বছর যখন হয়ে যাবে, তখন আপনাকে কোম্পানি রেডি করে আপনি আপনার ডকুমেন্টস সব ইমিগ্রেশনে সাবমিট করে দিতে পারবেন নিজে। এবং আপনি ওইখানে যখন সাবমিট করবেন, তখন আপনি বলতে হবে আপনাকে যে আমি এত তারিখে দেশে যাচ্ছি, আমি আবার এই ইন্টারন্যাশনাল জব ভিসা যখন আমার হবে, তখন আমি আবার জাপানে আসবো। এই কন্ডিশনে আপনাকে দেশে ব্যাক করতে হবে। দেশে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার সিওই বের হবে, এম্বাসি ফেস করুন বাংলাদেশে, আবার জাপানে আসতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে। এখন অনেকে যদি মনে করেন যে মাঝখান থেকে চলে যান, মাঝখান থেকে চলে, যেমন আপনার 5 বছর 3 বছরের কোর্সে আপনি জাপানে আসছেন এইটিপি ভিসাতে, বাট আপনি 3 বছর শেষ না করে দেশে যাবেন, এখন সেই ক্ষেত্রেও সেম। আপনি যদি কোনো কোম্পানি রেডি করেন, কোম্পানি রেডি করে আপনার হলো যে মনে করেন সকল ডকুমেন্টস ইমিগ্রেশনে দিয়ে এরপর আপনি দেশে চলে যেতে পারেন। কারণ আপনি এখান থেকে একদম টিএটিপি ভিসা ক্যান্সেল করে আপনি দেশে চলে যাবেন, তখন আপনারা আবার ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসতে পারবেন ওইভাবে। কারণ আপনি সরাসরি এখান থেকে থাকেই ইন্টারন্যাশনাল জব ভিসাতে চেঞ্জ করতে পারবেন না, যেটা এসএসডব্লিউতে যেমন ইন্টারন্যাশনাল টিএটিপিতে যারা আছে তারা কিন্তু 3 বছর পর এসএসডব্লিউতে ট্রান্সফার করতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল জব ভিসাতে ট্রান্সফার করতে গেলে দেশে যাওয়া লাগবে। এখন এখানে আরও একটা প্রশ্ন আছে, যে যারা টিএটিপিতে আসছে, আসার পরে সেখান থেকে আবার এসএসডব্লিউতে ট্রান্সফার করছে, এখন এসএসডব্লিউতে ট্রান্সফার করার পরে সে আবার ইন্টারন্যাশনাল জব ভিসাতে ট্রান্সফার করতে চান, যদি এমন কেউ থাকেন, তাদের ক্ষেত্রেও সেম। কারণ আপনিও কিন্তু ওই যে সেম কন্ডিশনে আপনাকে করতে হবে, মানে এসডব্লিউতে থাকার পরেও আপনি এসডব্লিউতে আছেন, টিএটিপি প্রথমে টিএটিপি ছিলেন, তারপর এসডব্লিউতে গেছেন, এখন আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাবেন। তো যাওয়ার জন্য আপনাকে ওইরকম সেম কন্ডিশনে আপনাকে দেশে যেতে হবে, ভিসা জমা দিয়ে হোক বা যাওয়ার পরে জমা দেন, তাও আপনাকে দেশে যেতে হবে। দেশে যাওয়ার পরে সিওই বের হবে, আবার এম্বাসি ফেস করে আবার জাপানে আসতে হবে। এটা হচ্ছে যে টিএটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসা বা টিএটিপি থেকে এসএসডব্লিউ থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়ার সোর্স নিয়ম আর কি। আর যারা এসএসডব্লিউ ভিসাতে বর্তমানে জাপানে আছেন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি এসএসডব্লিউ ভিসায় জাপান আসছেন, বাংলাদেশ থেকে সরাসরি এসডব্লিউ ভিসায় জাপান আসছেন, এইরকম যারা আছেন আপনারা জাপান থেকে সরাসরি চাইলে, কোম্পানি যদি আপনি পান, সার্চ করতে পারেন, গ্রাজুয়েশন যদি আপনার থাকে, অনার্স মাস্টার্স করা থাকে, তাহলে আপনি জাপানে, বাংলাদেশে যাওয়া লাগবে না, জাপান থেকে আপনি চাইলে আপনার ভিসা চেঞ্জ করতে পারবেন, ইন্টারন্যাশনাল জব ভিসাতে আপনি চেঞ্জ করতে পারবেন। মানে যারা এসএসডব্লিউতে সরাসরি বাংলাদেশ থেকে আসছেন তারা পারবেন এখান থেকে। গ্রাজুয়েশন থাকলে আপনারা চাইলে এখান থেকে এসএসডব্লিউ ভিসা থেকে আপনার ইন্টারন্যাশনাল জব ভিসা যেতে পারবেন। এখানে একটা বড় সুযোগ আছে, যারা মনে করেন বাংলাদেশ থেকে এসএসডব্লিউ ভিসাতে জাপানে আসছেন, বা আপনাদের দেখা গেছে ইন্টারন্যাশনাল জব ভিসা হচ্ছে না, বা ইন্টারন্যাশনাল জব ভিসা আসতে গেলে অনেক টাকা লাগে, তারা এই পথটা অবলম্বন করতে পারেন। ফার্স্টে আপনি বাংলাদেশ থেকে এসএসডব্লিউর যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি জাপানে ঢুকবেন, ঢোকার পরে
আপনি তো গ্রাজুয়েশন আছে, আসার পরে হয়তো 1 বছর পরে আপনি চাইলে বা যে কোনো সময় আপনি চাইলে এখানে আসার পরে যে কোনো বড় ভাই আছে বা যে কোনো উকিল লয়ারের সাথে কথা বলে আপনি কোম্পানি রেডি করে আপনি দেখা গেছে ইন্টারন্যাশনাল জবের সাথে ট্রান্সফার করে নিতে পারেন। দেখা গেছে এসডব্লিউতে আসতে গেলে 4-5 লাখ টাকা খরচ হয় বর্তমানে। আসার পরে আপনি কিছুদিন কাজও করলেন, নিজে বুঝলেন, এরপরে ইন্টারন্যাশনাল জবের সাথে ট্রান্সফার করলেন। এটা কিন্তু আপনার জন্য ভালো। যেখানে ইন্টারন্যাশনাল জবের সাথে বিভিন্ন কোম্পানি 10 লাখের নিচে কেউ টাকা নেয় না, বাংলাদেশে যারা আছে 10 থেকে 15 লাখ টাকা অ্যাভারেজে বর্তমানে ইন্টারন্যাশনাল জবের সাথে নেয়। সেই ক্ষেত্রে আপনার এত টাকাও লাগতেছে না, আপনি সহজে জাপানে আসতে পারতেছেন এসএসডব্লিউ ভিসাতে। এটা হলো এসএসডব্লিউ ভিসাতে আসার পরে চেঞ্জ করার ওয়ে আর কি। তো এই ছিল টোটাল বিষয়টা। তাহলে আমি যদি সংক্ষেপে শেষে বলে দিই যে টিএটিপি থেকে যারা আসবে তারা ইন্টারন্যাশনাল জব বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশে ব্যাক করতে হবে, তারপর আবার আসতে হবে। আর টিএটিপি থেকে এসএসডব্লিউতে যারা যাবে তারাও সেম বাংলাদেশে যেতে হবে, আবার ব্যাক করতে আবার জাপানে আসতে হবে। আর যারা এসএসডব্লিউতে আসবে তারা বাংলাদেশে ব্যাক না করেও জাপান থেকেই চাইলে তারা ইন্টারন্যাশনাল জবের সাথে চেঞ্জ করতে পারবে গ্রাজুয়েশন থাকলে। তো এই ছিল টোটাল আলোচনার বিষয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, দয়া করে ইনবক্স করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আমি অনেক কাজ করি, আপনাদের এই ইনবক্সে আসলে আমার অনেক কাজের সমস্যা হয়, আমার কাজে ডিস্টার্ব হয়। আমি মানসিকভাবে এটা নিয়ে খুব মানে টেনশনে আছি ইদানিং যে হয়তোবা আমি এই টাইপের কন্টেন্ট করা বন্ধ করে দিব কিনা, যে পরিমাণ ইনবক্স আমাকে আপনারা কষ্ট দেন আমাকে, আসলে সত্য কথা বলতে যেটা। তো যাই হোক, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।